নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত বৈদিক বার্তায় শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যয়ন করছি এবং সেই আলোচনাও আপনাদের কাছে রাখছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজ আমরা 57 এবং 58তম শ্লোক আপনাদের সামনে অধ্যয়ন করব। ইতিমধ্যে ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বা সেই ব্রহ্মত্বজ্ঞানী ব্যক্তির স্বরূপ সম্পর্কে আলোচনা শুরু করেছেন, অর্জুনকে জানাচ্ছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন, আমি কি করে ব্রহ্মজ্ঞানী ব্যক্তিকে জানবো? তার উত্তরে সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ বা লক্ষণ কেমন হবে সেই বিষয়ে ভগবান অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন, আসুন আমরা অধ্যয়ন করি। 57তম শ্লোক। সর্বত্রানভিস্নেহস্তৎ প্রাপ্যো শুভাশুভম নাভিনন্দন্তি না দ্রেষ্টি তস্যো প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে ব্যক্তি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ এবং অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে এই সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত, অর্থাৎ আমি যে কথা আগের আলোচনাতেও বলেছিলাম যে কোনো কিছুর মধ্যে যিনি আসক্তি রাখেন না, স্থির বুদ্ধি যোগীর অভিস্নেহের অর্থাৎ মমতা সহ যে জাগতিক আসক্তি হয় তার অভাব দেখানো হয়েছে এখানে স্থিত ব্যক্তিদের। অভিপ্রায় হলো যেরূপ সাংসারিক ব্যক্তি তার স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন মমতা আসক্তিতে আবদ্ধ হয়, দিনরাত তাতেই মোহিত হয়ে থাকে, তার প্রতি বাক্যেও সেই মোহযুক্ত স্নেহভাব রক্ষরিত হয়। স্থির বুদ্ধি যোগীর তা হয় না, তার কোনো প্রাণীতেই মায়া, মমতা, আসক্তি, প্রেম কিছুই থাকে না। তাই তার বাক্য মমতা, আসক্তি দোষ বর্জিত, শুদ্ধ এবং প্রেমময় হয়। আসক্তি, কাম, ক্রোধ ইত্যাদি সমস্ত বিকারের মূল। তাই আসক্তি না থাকলে কোনো বিকারই থাকবে না। অর্থাৎ আমরা যারা এই আসক্তিগ্রস্ত এবং শুভ এবং অশুভ নিয়ে যারা আমরা প্রসন্ন প্রাপ্তি হই, বা আমার কেউ প্রশংসা করেছে গদগদ হয়ে গেলাম, কেউ প্রশংসা করেনি রেগে গেলাম, এটা নয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে কেউ আমার দুর্নাম বা আমার বদনাম বা আমার অপপ্রচার করছে মানে আমি বিরাট রুষ্ট হয়ে যাব তার প্রতি, আর যে আমাকে বেশ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা একবারে বাটারের মধ্যে দিয়ে ছুরি চালিয়ে দেবে, আমি টেরও পাবো না, তার প্রতি আমি গদগদ হয়ে যাব, এই ধরনের ব্যক্তিদের লক্ষণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ নয়। 58তম শ্লোকে আরো কি বলছেন? স্থির বুদ্ধি সম্পন্ন যোগী কিভাবে কথা বলবেন বা কিভাবে তার বিষয় তিনি চিন্তা ভাবনা করেন সেই বিষয়ে বলতে গিয়ে ভগবান বলছেন, যদা সংহরতি চায়ং কুর্মোহঙ্গো নিবিশ সর্বশ ইন্দ্রিয়াদিন্দ্রিয়ভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন তার অঙ্গ সমূহ সংবরণ করে নেয়, কচ্ছপ তার খোলকের মধ্যে ঠিক যেমন তাকে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ইন্দ্রিয়াদির বিষয় দ্বারা আসক্তি যাদের জন্মাবে, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে সর্বপ্রকার আসক্তি থেকে সংবরণ করতে পারবেন, সংহরণ করতে পারবেন, সংযত করতে পারবেন বা নিয়ন্ত্রিত করতে পারবেন, সেই ব্যক্তি হলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। কচ্ছপ যেমন তার সমস্ত অঙ্গ সর্বদিক থেকে সংকুচিত করে স্থির হয়ে যায়, তেমনি সমাধিকালে সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তি, ইন্দ্রিয়াদির ভোগ সমূহ থেকে সরিয়ে নেওয়া, কোনো ইন্দ্রিয়কেও কোনো ভোগের প্রতি আকর্ষিত হতে না দেওয়া এবং ওই ইন্দ্রিয়াদিতে মন বুদ্ধিকে বিচলিত করার শক্তি না থাকতে দেওয়া, এগুলি বলা হচ্ছে কচ্ছপের ন্যায় ইন্দ্রিয়াকে ইন্দ্রিয়াদির বিষয় থেকে সরিয়ে নেওয়া। বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে বোধ করে স্থূল বিষয় সরিয়ে নিলেও ইন্দ্রিয়ের বৃত্তি সমূহ বিষয়ের দিকে ধাবিত হতে থাকে। এই জন্যই সাধারণ মানুষ স্বপ্নে
এবং মনোরাজ্যে ইন্দ্রিয় দ্বারা সূক্ষ্ম বিষয় সমূহ উপভোগ করতে থাকে। অর্থাৎ এই যে জাগতিক জগতে আমরা কচ্ছপের উদাহরণ পেলাম, কচ্ছপ যেমন সব দিক থেকে তার পা মাথা সবগুলো যেন সংকুচিত করে ফেলে, আমরাও যদি স্থিরপ্রজ্ঞ ব্যক্তিকে অনুসন্ধান করি তাহলে স্থিরপ্রজ্ঞ ব্যক্তি কেমন হবেন? তিনি এই জাগতিক জগতের যা কিছু আছে সেই ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় অনুভূত, ইন্দ্রিয়াদি দ্বারা আমরা যা অবলোকন করতে পারি বা ইন্দ্রিয় গ্রহণ করতে পারে, যার দ্বারা আমাদের শরীরের জাগতিক এই যে ষড়রিপুর উন্মেষ হয় বা জাগরণ ঘটে, সেগুলোকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে সেই ব্যক্তি হলেন স্থিতপ্রজ্ঞ বা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, যার বুদ্ধিকে বিষয়ের দিকে আকর্ষিত করার বিন্দুমাত্র শক্তিও নেই। এইভাবে যিনি বশীভূত ইন্দ্রিয়াদি সর্বতভাবে বিষয় থেকে সরিয়ে নেন, তার বুদ্ধি হলো স্থির। সে যাচ্ছে না, অনুভব করছে না, সে বুঝতেও পারছে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তার একটাই লক্ষ্য, ওই সচ্চিদানন্দ আনন্দ ঘন ভগবান তার সান্নিধ্য লাভ। সেই হলেন প্রকৃত স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, বা তাকে আমরা ব্রহ্মজ্ঞানীও বলতে পারি। আজ এটুকুই। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।